1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা কবিতায় আপনাদের স্বাগত। স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হচ্ছে আলো, ঝলমলে আলো, আর প্রাণবন্ত বেশ গুণী শিল্পী যাদের সান্নিধ্য, যাদের কবিতা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো শুরুতেই যেটা এই মুহূর্তে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে ও আলোর পথযাত্রী এখানে থেমো না। কারণ আমরা একেবারেই থামবো না। একমাত্র জানেন কবিতা যা কিনা অন্ধকারকে এক নিমেষে কাটিয়ে দেয়। একেবারে মুক্ত আকাশ, সামনে একেবারে সমুদ্র, সব কিছু নিয়ে যেন মনে হয় ভালো আছি, এই বেশ ভালো আছি। আর এই ভালো থাকাতেই আমাদের সঙ্গে যিনি আছেন তার সঙ্গে পরিচয় হয়নি। নমস্কার মধুমিতা, মধুমিতা গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। আর ভালো লাগা তো বাড়বে, কারণ এখন তোমার কবিতা, তোমার পথ চলা, তোমার এই যে আশা, আমি তো জানি তুমি অনেকটা দূর থেকে এসেছো। একেবারে। তো সেই দূর থেকে আসতে কিরকম লাগলো সেটা একটু বলো। আসলে তোমরা যাকে যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি তাকে? এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ থাকে হাত জুড়ে আর রাত জাগা চন্দ্রকলায়, যুদ্ধ থাকে কাত করা আঁশ বটিটার গলায়। আর আমার যুদ্ধটা মূলত কবিতা নিয়ে, এবং সেই ভালোবাসার যুদ্ধ করতে করতেই এত দূর পৌঁছে গেছি আজকে। ভীষণ ভালো লাগা, অনেক অনেক ভালো লাগা নিয়ে আজকে কবিতার সঙ্গে থাকবো। দেখা যাক। নিশ্চয়ই ভালো ভালো কবিতা তোমার কাছে পাবো। সে পলাশী না তুমি? হ্যাঁ, পলাশী। পলাশীর সঙ্গে যেন মনে হয় কত কিছু লুকিয়ে আছে। একেবারে। আর জানো তো, আমি যে জায়গায় মূলত থাকি, স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল সেই জায়গা থেকেই এটা বলাই যায়। কিন্তু যে মানুষগুলো আমাদের ভারতের হয়ে বা আমাদের দেশের হয়ে যুদ্ধ করেছিলেন, তাদেরও ত্যাগ বা কি বলবো, ইতিহাসটা অনেক বেশি। একেবারে একেবারে ইতিহাসের জায়গায় তোমার বসবাস। একেবারে। কিন্তু আমরা এখন ইতিহাসকে সঙ্গে নিয়ে একটু কবিতায় যাব। আচ্ছা, শুরুতে কি শোনাবে আমাদের? আসলে বীরপুরুষ, রবি ঠাকুরের বীরপুরুষ। ছেলে যখন ছোট ছিল বড্ড নাড়া দিত মনে, ওকে কবিতা শুনিয়ে শুনিয়েই খাওয়ানো এই ব্যাপারগুলো। তো আজকে আমি বীরপুরুষ দিয়েই শুরু করতে চাই। ছেলে যেন শোনে। একেবারে। হুম হুনা রে হুম হুনা, হুম হুনা হুম হুনা, হুম হুনা রে হুম হুনা, টকবক 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 টকবক। মা আর ছেলে, আসলে মা আর তার ছোট্ট খোকা। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ হয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাড়ে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হাড়ে রে 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 রে। তুমি বললে যাসনে যাসনে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে,
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। হুনাটা আরেকবার শুনবো। হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা। আমার মনে হয় শেষে যদি তুমি আরেকবার এটা রিপিট, তাই না? আমার মনে হয় যে আবার সেই ফিরে, তাহলে আরো বেশি কালারফুল হবে। হয় আমার তো তাই মনে হলো, ফিল করলাম, পুরো দেখতে পেলাম তোমার কবিতার মধ্যে থেকে। এটাই তো নিজস্বতা, নিজের মতন করে উপহার দেওয়া। কবিতার সঙ্গে কিভাবে সহবাস, কিভাবে কবিতাকে একেবারে নিজের জীবনের সঙ্গে, এই যে পলাশী থেকে ছুটে আসা আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছ, তার জন্য তো অনেকটা লড়াই, যেটা তুমি বললে কবিতায় কবিতায় যুদ্ধের, যে তোমার যুদ্ধটা কবিতা নিয়ে, সেই কবিতার যুদ্ধটা একটু সংক্ষিপ্ত ছোট্ট করে একটু শোনাও। হ্যাঁ, আসলে কথা নিয়ে কাজ করতে করতে যুদ্ধটাকে এই মুহূর্তে আর যুদ্ধ মনে হয় না, যুদ্ধ বন্ধ হয়ে গেছে একেবারেই। কিন্তু শুরুটা বড্ড কঠিন ছিল, একেবারে গ্রাম থেকে উঠে আসা। কথা যখন একেবারে ছোটবেলায়, কথা নিয়ে অনেক সমস্যা ছিল, যেটা আঞ্চলিক টান থেকে যায়। হ্যাঁ, এটা একটু থাকে। হ্যাঁ, এক একটা জায়গায় মেদিনীপুর, সেটা অনেক স্কুল এবং পারিবারিক ক্ষেত্রে সেটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো সেটা অনেকটা সমস্যা ছিল অনেক ছোটতে। তো তখন থেকেই আমার একটা ইচ্ছে কাজ করতো যে আমি যখন বড় হব আমি কথা নিয়েই কাজ করব, এবং সেটা পরবর্তীকালে সুযোগ এসে গেছে এবং সেটাকে কাজে লাগিয়ে নিয়েছি। আর কি কি মানে প্রফেশনে, মানে আমি কলেজের সঙ্গে যুক্ত রয়েছি, গ্রন্থাগারিক পদে রয়েছি, ইঞ্জিনিয়ারিং কলেজ। আর কি বলবো, দুস্থ বাচ্চা যারা রয়েছে তাদের কবিতা শেখাতে, কথা শেখাতে খুব পছন্দ করি। কখনো নিজের ঢাক নিজে পেটাতে হয়, নাহলে জানা যায় না। একেবারে একটু না জানলে আমরা কি করে দর্শকের দরবারে পৌঁছে দেব। আর যেটা একটা ভীষণ পছন্দের কাজ আমি করি, বৃদ্ধাশ্রম, এখানে কিছু ঠাকুমারা থাকেন, তাদের কিছু কথা আমি নিজের মতো করে লিখে আমি বিভিন্ন পত্রিকায় সেগুলোকে বের করি, এবং তাদের কাছে যখন পৌঁছে দিই তাদের ভালো লাগাটা আমার অদ্ভুত পছন্দের বিষয়। তো এই গল্প থেকে আমরা আবার আসবো, আমাদের সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি একটা ব্রেক, ফিরে আসছি আবার।